জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে জেনারেল সেক্রেটারি জিএস নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের মাঝহারুল ইসলাম ফাহিম। জুলাই আন্দোলনের তার অবদান ছিল ব্যাপক। আন্দোলনের সময় মাঝহারুলের অবস্থান শনাক্ত করতে তার ছোট ভাই ঢাকা কলেজের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফায়াজকে তুলে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। ফায়াজকে আটকের 3 দিন পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে সেখান থেকে আদালতে সোপর্দ করা হয়। বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি পরা 2 হাত মোটা সাদা রশি দিয়ে বাঁধা, হাতে একটি কাপড়ের ব্যাগ, প্রিজন ভ্যান থেকে নামিয়ে তাকে নেওয়া হচ্ছিল আদালতে। জুলাই আন্দোলনের সময় এমন একটি ছবির দৃশ্য পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। এই ঘটনায় জাতিসংঘও বিবৃতি দিয়েছিল। এরপর সারা দেশে আলোচিত হয়ে ওঠেন ফায়াজ। জুলাই আন্দোলন চলাকালে ফায়াজ ঢাকা কলেজের এইচএসসি 2য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ফায়াজরা 3 ভাই, তার মধ্যে মেজো ফায়াজ। তার বড় ভাই মাঝহারুল ইসলাম ফাহিম জাকসু নির্বাচনে জিএস পদে নির্বাচিত হয়েছেন। মাঝহারুল ও ফায়াজ লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডার এলাকার বাসিন্দা এবং ইসলামী ব্যাংক কর্মকর্তা আমিরুল ইসলাম মঞ্জুর বড় ছেলে। মাঝহারুলের বাবা আমিরুল ইসলাম বলেন, মাঝহারুল ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী এবং ভদ্র স্বভাবের। 2016 সালে নোয়াখালী জেলা স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি, ঢাকা সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হয়। পড়ালেখার পাশাপাশি সে অনেক ধরনের সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত। তিনি আরো বলেন, জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় মাঝহারুল অগ্রণী ভূমিকা পালন করেন। তার সন্ধান জানতেই 24 জুলাই আমার ছোট ছেলেকে পুলিশ তুলে নিয়ে যায়। 3 দিন পর তাকে ডিবি কার্যালয়ে পাঠানো হয়। মিথ্যা সাক্ষ্য না দেওয়ায় তাকে নির্মম নির্যাতন করা হয়েছিল। আমিরুল বলেন, 17 বছর বয়সী ফায়াজকে হাতে দড়ি বেঁধে আদালতে তুলে পুলিশ। আদালত তার রিমান্ড মঞ্জুর করে। এতে দেশবাসী ক্ষোভ ফেটে পড়ে। ফায়াজ কিশোর জুলাই যোদ্ধা হিসাবে সারা দেশে পরিচিতি পায়। তার ইস্যুতে জাতিসংঘ বিবৃতি দিয়েছিল। ফলাফল ঘোষণার পর জাকসুর নবনির্বাচিত জিএস মাঝহারুল ইসলাম বলেন, যেদিন শিক্ষার্থীরা আমাদের স্বীকৃতি দেবে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি এবং ক্যাম্পাসে হাজার হাজার শিক্ষার্থী যারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের আমানতের ভার আমরা রক্ষা করতে পেরেছি। সেই দিন আমরা বলতে পারবো আমরা বিজয় অর্জন করতে পেরেছি। শনিবার 13 সেপ্টেম্বর বিকাল 6:30টার দিকে বিশ্ববিদ্যালয় সিনেট হলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান এবং কমিশনের সদস্য সচিব একেএম রশিদুল আলম আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। জাকসু নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু, এজিএস ছাত্র পদে ফেরদৌস আল হাসান ও এজিএস ছাত্রী পদে আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হয়েছেন। তারা দুজনই ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী।